ওরে আল্লাহর রঙে রঞ্জিত আসলে একখানা খুব সুন্দর এবং এবছর এই কালাম খুবই চলছে, লক্ষ্য রাখুন এবং কালামের কথার দিকে লক্ষ্য রাখুন। ওরে আল্লাহর রঙে রঞ্জিত হও বলে সুরা বাকারায়, ওরে কোন রংটি আল্লাহর রং কে বলে দেবে আমায়। আল্লাহ কোরআন পাকে বলছে যে আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর কোন রং? আল্লাহর রংটা কি? আল্লাহর একমাত্র রঙে রঙেছেন আমার করিম শাহ বাবা, আব্দুল আহাদ শাহ, মৌলানা নিয়াজউদ্দিন শাহ, মৌলানা আফতাব হোসেন শাহ। क्या बात, सुभान अल्लाह। আল্লাহর রঙে যারা আলতাফ হোসেন শাহ, তো আল্লাহর রঙে যারাই রঞ্জিত হয়েছে তারাই আল্লাহর রঙে। তাহলে আল্লাহর রংটা কি? কই বলে না তো যে নামাজ পড়বে সে আল্লাহর ওলি হবে? কোথায় লেখা আছে যে নামাজ যেই পড়বে সে আল্লাহর ওলি হয়ে যাবে? তো নামাজ কায়েম করার কথা বলা আছে, কোথাও বলা আছে রোজা রাখলে আল্লাহর ওলি হবে? আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হও। আমার রংটা কি? আল্লাহর রং আল্লাহর ওলির কাছে পাওয়া যায়, ও হাটে বাজারে কিনতে পাওয়া যায় না ভাই, তাহলে সবাই আল্লাহর ওলি হয়ে যেত। তাই আল্লাহর রঙে রঞ্জিত হও বলে সূরা বাকারায়, ওরে কোন রংটি আল্লাহর রং কে বলে দেবে আমায়। সেই রংটি মুর্শিদ ছাড়া আর তো কোথাও পাবে না। ওরে সেই রঙের সন্ধান ভাই হাটে বাজার মিলে না। আরে সেই রঙের সন্ধান ভাই হাটে বাজার মেলে না। তো ওই রঙে তে রঙলো যারা, ওরে ওই রঙে তে রঙলো যারা, ভাবনা কি তাদের আখেরে, ওরে পীরের চরণ ধরে সাজি বলে যায় গানের সুরে। ওরে আদম রূপেতে আছে খোদা, আদম আর খোদা নয়তো জুদা। क्या बात है, सुभान अल्लाह।
আর খোদা নয়তো জুদা আদম রূপেতে আছে খোদা আদম আর খোদা নয়তো জুদা আদম রূপেতে আছে খোদা আদম আর খোদা নয়তো জুদা কাবায় ও কাবায় ও কাবায় কি দেখছো গো কাবায় কি দেখছো গো কাবায় কি দেখছো গো 5 লাখ টাকা খরচা করে চলে যাচ্ছে কাবাতে কাবায় কি দেখছো গো আহাদ সর সুরত দেখো না 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 মৌলা রুবারু দেখতে পাবে হজ তোমার আদায় হয়ে যাবে মৌলা রুবারু দেখতে পাবে হজ তোমার আদায় হয়ে যাবে মৌলা রুবারু দেখতে পাবে হজ তোমার আদায় হয়ে যাবে কাবায় ও কাবায় ও কাবায় কি দেখছো গো কাবায় কি দেখছো গো কাবায় কি দেখছো গো अरे कोरिम सरसूरत कोरिम सरसूरत देखो ना 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 कोरिम सरसूरत देखो कोरिम सरसूरत देखले কি হবে কাবা কাবা কি আল্লাহ কাবা আল্লাহ নয় আল্লাহর ঘর এসব আল্লাহ নয় ওকে সেজদা দিয়ে কি হবে বলুন আল্লাহর ঘরকে সেজদা করতে বলেছে সেজদা তো আল্লাহকে করতে বলেছে হজে গিয়ে কি করে ওই আল্লাহর ঘরকে সেজদা করে আল্লাহকে করে না আল্লাহকে করতে হবে দেখে চিনে করতে হবে তাই মৌলা রুবারু দেখতে পাবে হজ তোমার আদায় হয়ে যাবে মৌলা রুবারু দেখতে পাবে হজ তোমার আদায় হয়ে যাবে মৌলা রুবারু দেখতে পাবে হজ তোমার আদায় হয়ে যাবে কাবায় ও কাবায় ও কাবায় কি দেখছো গো কাবায় কি দেখছো গো কাবায় কি দেখছো গো করিম সর চেহারা দেখো না করিম সর চেহারা দেখো না করিম সর সুরত 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 দেখো না করিম পরের কথা শুনুন কথাগুলো শুনুন
ওরে মোহাম্মদী পোশাক পরে কে এলো ধরায়, মোহাম্মদী পোশাক, মিম হে মিম দাল। এই যে পোশাকটা আছে, এই পোশাকটা কি? আমার মুর্শিদ যে পোশাক পরে আছে, আপনার মুর্শিদ কোনটা? চোখটা না নাকটা না মুখটা না মাথাটা না কদমটা? মোহাম্মদী পোশাক, ওই পোশাকের মধ্যে কে আছে? পরমাত্মা ছাড়া কেউ আছে? মুর্শিদ হচ্ছে ওই পরমাত্মা। আপনি যার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছেন, বলছে ওটা আমার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে, বলাই রয়েছে কোরআনে। হে মোহাম্মদ, তুমি বলে দাও তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত হচ্ছে, ওই হাতটা আমার আছে। তাহলে আপনি কার হাতে হাত দিয়েছেন? মুর্শিদ পরমাত্মার হাতে হাত দিয়েছেন, আপনি ডাইরেক্ট আল্লাহর হাতে হাত দিয়েছেন। তাহলে মুর্শিদ হবে কে বুঝুন। ওরে মোহাম্মদী পোশাক পরে কে এলো ধরায়, মানব সুরত নিয়ে দেখো জলওয়াকে দেখায়, মানব সুরত নিয়ে দেখো জলওয়াকে দেখায়, মানব সুরত নিয়ে দেখো জলওয়াকে দেখায়, মানব সুরত নিয়ে দেখো জলওয়াকে দেখায়। ওরে মোহাম্মদী পোশাক পরে কে এলো ধরায়, মানব সুরত নিয়ে দেখো জলওয়াকে দেখায়। কোরআনে ও কোরআনে, কোরআনে কি দেখছো গো, কোরআনে কি দেখছো গো, কোরআনে কি দেখছো গো। নিজামুদ্দিন সর চেহারায় দেখো না, 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 নিজামুদ্দিন সর চেহারায় দেখো। মোহাম্মদ মুস্তাফার দিদার হবে, মোহাম্মদ মুস্তাফার দিদার হবে, হজ তোমার আদায় হয়ে যাবে, মোহাম্মদ মুস্তাফার ওই দিদার হবে, হজ তোমার আদায় হয়ে যাবে। মোহাম্মদ মুস্তাফার দিদার হবে, হজ তোমার আদায় হয়ে যাবে। কোরআনে ও কোরআনে, ও কোরআনে কি দেখছো গো, কোরআনে কি দেখছো গো, কোরআনে কি আছে? সত্য কথা বলো, সত্য পথে চলো। কি উপদেশ আছে? উপদেশ আমি সব সময় পড়বো আর মিথ্যা পথে চলবো, তাহলে তো হবে না। বলছে কোরআন পড়লে সব আছে, সব তখনই আছে কোরআন মোতাবেক যে চলবে তার আছে, তা নাহলে হবে না। তাই বলছে কি, আরে মোহাম্মদ মুস্তাফার দিদার হবে, হজ তোমার আদায় হয়ে যাবে। কোরআনে কি দেখছো গো, কোরআনে কি দেখছো গো, কোরআনে কি দেখছো গো। নিয়াজুদ্দিন সর বাবা দেখো না, নিয়াজুদ্দিন সর বাবা কে দেখো না, নিয়াজুদ্দিন সর বাবা কে দেখো না, নিয়াজুদ্দিন সর বাবা কে দেখো না, নিয়াজুদ্দিন সর সুরত দেখো, নিয়াজুদ্দিন সর সুরত দেখো না, 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 নিয়াজুদ্দিন সর সুরত দেখো না। মুর্শিদের সুরত হচ্ছে আল্লাহর সুরত। তাহলে আমার সুরত আল্লাহর সুরত, আপনার সুরত আল্লাহর সুরত। তাহলে আমি যাকে দেখবো তা আল্লাহর সুরত দেখবো। হ্যাঁ, তুমি যাকে দেখবো আল্লাহর সুরত দেখবো, কিন্তু মুর্শিদের সুরত হচ্ছে অজিহুল্লাহ, আর বাকি সব অজিহুল্লাহ নয়। উনি পাক এবং পবিত্র, আর একটাই সুরত। আল্লাহ তো এক এবং অদ্বিতীয়,
একটাই সুরত, তোমার মুর্শিদ ওই একটাই, তোমার মুর্শিদের সুরত ওই একটাই সুরত। তুমি আজকে একটা সুরত দেখবে, কালকে একটা, কি এক রূপে সে বহুরূপী, এক রূপে সে বহুরূপী। এই রূপটার মধ্যে এই জাগ্রত নেই। আল্লাহকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে শয়তানকে জাগ্রত করে দিয়েছি। আর উনি আল্লাহর জাতে মিশে গেছেন, তাই উনার চেহারা দেখা মানে ইবাদত। আমার চেহারা দেখলে কি হবে? চোর বাটপাড় হয়ে যাবে, কিন্তু উনার চেহারা দেখলে আপনি আল্লাহর ওলি হবে। পীর মুর্শিদের চেহারা দেখাই তো, এটাই তো বাতেনি নামাজ রে ভাই, এর থেকে বড় নামাজ আছে? তাই বলতে কি हो खलीफातुल अर्द होए सजदा के नीलो कलमा इलाहा निये जाहिर के होलो 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 अरे खलीफातुल अर्द होए सजदा के नीलो कलमा इलाहा निये जाहिर के होलो किबलाए ओ किबलाए ओ किबलाए ओ किबलाए की देखछो गो किबलाए की देखछो गो। যারা পীর ধরেনি তারা বলছে নামাজ পড়লেই হবে। নামাজ ভাই কারোর জন্য মাপ নেই। তো কোরআনের মধ্যে কোন নামাজের কথা বলা আছে? ওক্তিয়া নামাজের কথা বলা আছে কোথায় দেখান দেখি? নেই। কোরআনের মধ্যে কি নামাজ কথা বলা আছে? তায়াম্মুম সালাতের কথা বলা আছে, সর্বক্ষণিক নামাজের কথা বলা আছে, একদম সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত। তো দেখুন, কেবলা মানে কি আল্লাহর সম্মুখ সমরে। যার পীর নেই সে কেবলা কোথায় পাবে? আমার কেবলা তো আমার করিম শাহ, আমার কেবলা আহাদ শাহ, আমার কেবলা নিয়াজউদ্দিন শাহ, আমার কেবলা আলতাফ শাহ, সুবহানাল্লাহ। কিন্তু তোমার কেবলা কে? তোমার তো পীর নেই, তোমার চোখের সামনে ধোঁয়া, অন্ধকার, কিছু নেই। তাই আরে কেবলায় কি দেখছো গো, কেবলায় কি দেখছো গো, আরে কেবলায় কি দেখছো গো, আহাদ সরপুরজ দেখো না, 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 আহাদ সরপুরজ দেখো না। কলেমার সূরত আহাদ সরপুরজ দেখলে কি পাবে? কলেমার সূরত দেখতে পাবে, দিল তোমার রোশন হয়ে যাবে। কলেমার সূরত দেখতে পাবে, দিল তোমার রোশন হয়ে যাবে। কলেমার সূরত দেখতে পাবে, দিল তোমার রোশন হয়ে যাবে। কিবলায় ও কিবলায় ও কিবলায় কি দেখছো গো, কিবলায় কি দেখছো গো, আহাদ সরপুরজ দেখো না, 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 আহাদ সরপুরজ দেখো না। चलो आज ख्वाजा का, चलो आज ख्वाजा का, चलो आज ख्वाजा का संदल उठेगा, चलो आज ख्वाजा का संदल उठेगा, चलो आज ख्वाजा का संदल उठेगा।
बेकसों को सहारा मिलेगा, वहाँ बेकसों को सहारा मिलेगा, वहाँ बेकसों को सहारा मिलेगा। चलो आज ख्वाजा का, चलो आज ख्वाजा का, चलो आज ख्वाजा का संग लूटेगा, चलो आज ख्वाजा का संग लूटेगा, चलो आज। যে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের সাথে আছে, কিন্তু যারা সালাত কায়েম করে তাদের সাথে আছে। সালাত কায়েম করতে হবে, কায়েম করতে হলে মুর্শিদ চাই, আহমদি সুরত ছাড়া কায়েম হবে না ভাই। তাই বলছে কি হো কুল তো কাল জামক ফিতে নূর ছিল গোপনে, কেমন করে এলো সে নূর মানব বাগানে, কেমন করে এলো সে নূর মানব বাগানে, কেমন করে এলো সে নূর মানব বাগানে। কুল তো কাল জামক ফিতে নূর ছিল গোপনে, কেমন করে এলো সে নূর মানব বাগানে। সেজদায় ও সেজদায়, ও সেজদায় কি দেখছো গো, সেজদায় কি দেখছো গো, সেজদায় কি দেখছো গো। সেজদায় আপনি কি দেখছেন? আমি যখন সেজদা দিই আমার পীরের ছবি দেখি। সুবহান আল্লাহ, क्या कहने हैं। এবারে বলুন, আপনার তো পীর নেই, আপনি কার ছবি দেখেন? গরু ছাগল কিচ্ছু দেখতে পাবে না। হ্যাঁ পাবে, হয় বিবির ছবি দেখবে, না ছেলের ছবি দেখবে, নাহলে ব্যাংকে ওই মানে বাক্সতে সোনা দানার ছবি দেখবে, ঘর বাড়ির ছবি দেখবে। কিন্তু আমি আমার পীরের ছবি দেখি। বেশক পীরের কাছ থেকে এই জিনিসটা আমি পেয়ে গেছি। বেশক। যখন সেজদা দিই বাস চোখ বুঝে স্মরণ করি, আমার মুর্শিদ আমার সামনে এসে যায়, তার সুরত সামনে এসে যায়। কিন্তু তোমার সুরত আসবে না, কেন? তুমি আল্লাহকে তো দেখোই নি, তার সুরত আসবে কি করে? তাই ও নামাজে কি দেখছো গো, নামাজে কি দেখছো গো, সেজদায় কি দেখছো গো। মুর্শিদের সুরত দেখো না, 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 মুর্শিদের সুরত দেখো না। সাধনা সফল হয়ে যাবে, বলার রূপারু দিদার হবে। সাধনা সফল হয়ে যাবে, মৌলার ভালো দেখতে পাবে। সাধনা সফল হয়ে যাবে, মৌলার রূপারু দিদার হবে। সেজদায় ও সেজদায়, ও সেজদায় কি দেখছো গো, সেজদায় কি দেখছো গো। আলতাফ সার চেহারা দেখো না, আলতাফ সর 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 চেহারা দেখো না। বলছে কুলবুল মুমিন আসছে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদে থাকে না আল্লাহ, বলি শোনো মাওলানা, যদি মক্কা গেলি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে আসতো না কেউ হজ করিতে যারা যায়। কি
हक बात है। মদিনাতে গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেলে স্যার ফিরে আসবে? দুনিয়ার সেরা দৌলত না? যদি কাবাতে আল্লাহকে পেয়ে যায় দুনিয়ার সেরা দৌলত না? बेशक আবার সে ঘুরে চলে এসছে, সেখান থেকে ফোন করতে সব কেমন সব আছো গো সব, আমি এখানে ভালোই রয়েছি, ভালোভাবে পৌঁছতে গেছি বাবা, তোমরা সব ঠিক মতো থাকবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না। হ্যাঁ, আর সেই জমিটা চাষ হয়েছে, তিল দিয়েছে তো, আলু হয়েছে তো, এটাই হলো নাসির ঝানকার। হজ হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি ভাই, আমার সামনে ফোন হচ্ছে বাপের সাথে, আমি সেই কিন্তু তোর বাপ যে আল্লাহর সাথে দেখা করতে গেছে না, তো এদিকে আবার আলুতে জমিতে আলু দেওয়া হলো নাকি না হচ্ছে, তোর বাপ খবর নিচ্ছে। তোর বাপ সত্যি খুব দিলওয়ালা লোক, সব খবর রেখেছে সে। যার দিলদারি বেশি তার দুনিয়াদারি থাকবে না, যার দুনিয়াদারি বেশি তার দিলদারি থাকবে না। बेशक তাই হো ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল, ওই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল, এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল, ওই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল। ও লা ইলাহা ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল, কলেমায় ও কলেমায়, ও কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো, করিম সার নকশায় দেখো না, 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 করিম সার নকশায় দেখো না। কলেমার সুরত দেখতে পাবে, রসুলের দিদার হয়ে যাবে, কলেমার সুরত দেখতে পাবে, রসুলের সুরত হয়ে যাবে, কলেমার সুরত দেখতে পাবে, রসুলের দিদার হয়ে যাবে, কলেমায় ও কলেমায়, ও কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো। আমার বাপ যখন ইন্তেকাল করলো, হ্যাঁ 25,000 কলমা। আমার বাপ কি বলে গেলে জানেন, ও স্যার একদম ঝামেলা করবি না, ও কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, লোকে কলমা পড়ে দিলে যদি লোক পার হয়ে যেত তাহলে আর কোনো কিছু দরকার হতো না সাধন ভজনের। কি গোটা দেশকে বলে দেবো ভাই তোদেরকে খানা খাইয়ে দেবো, হ্যাঁ আমার নামে আমি মরে গেলে তোরা আমার নামে 50 লাখ দিয়ে দিবি, হয়ে যেত? হয় না, আপনার কাজ আপনাকে করে যেতে হবে, আমার কাজ আমি যতটুকু পেরেছি মুর্শিদের দয়াতে যদি কবুল হয় তো তাতেই আমার হবে, যতটুকু আমি করেছি। কারুর কলমার দরকার নেই, কিন্তু পাড়ার লোকের জ্বালাতে করতে হয়েছে, কি তো লক্ষ্য রাখো। তাই কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো, ও করিম সার নকশায় দেখো না, 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 দেখো না, করিম সার নকশায় দেখো না। শেষ কথা, করিম সার নকশায় দেখো না। কাজী নজরুল ইসলাম বলছে অনেক কিছু জেনেছো তুমি, পড়েছো হাজার বই, অনেক কিছু জেনেছো তুমি, পড়েছো হাজার বই, তোমার ভিতরে তুমি তাকে তুমি চিনলে কই। অনেক পড়েছো তুমি, অনেক জেনেছো তুমি, অনেক পড়েছো তুমি, পড়েছো হাজার বই,
তোমার ভিতরে তুমি, তাকে তুমি চিনলে কই? পৌঁছে গেছো আকাশে, পেয়েছো মেঘের দেখা। পৌঁছে গেছো আকাশে, পেয়েছো মেঘের দেখা। নিজ হৃদয়ে পারনি পৌঁছাতে, তুমি এমনই হতভাগা। তুমি নিজের হৃদয়ে পৌঁছাতে পারোনি। আমার নবীজি মেয়ারাজ করেছিলেন, এক রাতে 27 বছর কেটে গিয়েছিল। 27 বছর পরে এসে দেখছে যে বিছানা থেকে চলে গেছে, উঠে গিয়েছিলেন বিছানা গরম, সেই ঘরের দরজা শিকল লড়ছে, উজু করে গেছেন, উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তাহলে এর রহস্য কি? যদি মোল্লা দিকে বলা হয় ও আল্লাহর কুদরত আছে, আর যদি আল্লাহর অলির কাছে যাওয়া হয় আপনাকে দেখিয়ে দেবে মেয়ারাজ কোথায় হয়েছিল। কেন? কুলবিল মুমিন আসছে আল্লাহ। আমার দিল যদি, মুমিনের দিল যদি আল্লাহর আরশ হয়, তো আমার করিম শাহ তো মুমিন আছেন, ও তো পলকে পলকে মেয়ারাজ করবেন। কেন? উনার দিলেতে তো আল্লাহর বসবাস, আল্লাহর জাগ্রত আছে। যখনই চোখ পলক ছেপে দেবে বাস, সে দেখে নেবে, তার সাথে কথা হয়ে যাবে। তাই শেষ কথা, ওরে চিনি মুর্শিদ তিনি রসুল হকিকতে কয়। সাজিদ বলে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। 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 ওরে চিনি মুর্শিদ তিনি রসুল হকিকতে কয়। সাজিদ বলে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। আসমানে আসমানে কি দেখছো গো? আসমানে কি দেখছো গো? আসমানে কি দেখছো গো? এখন বুঝতে পারছি চাঁদ সূরজ অত কেন উঁচুতে আল্লাহ রেখেছে। চাঁদ সূরজ আল্লাহ কেন এত উঁচুতে রেখেছে জানেন? এখন মানুষ এত মানে অ্যাডভান্স হয়ে গেছে, একটা মিসাইল ছেড়ে দিবে আর 15,000 কিলোমিটার ছুটবে। আল্লাহ জানতেন তো। এখন দেখছেন মানুষ কত চতুর হয়ে গেছে, এদিকে মিসাইল ছেড়ে দিচ্ছে, ওদিকে মিসাইল ছুড়ে দিচ্ছে। কি করছে? তারা মানুষ মারছে, এও মানুষ মারছে, ওকে মানুষ মারছে। বলুন, মানুষ মারার দল কখনো আল্লাহর দল হয় ভাই? কখনো হতে পারে না। আর যারা প্রকৃত আল্লাহর দল আছে, আহলে বায়াতের দল আছে, কোথাও শুনেছেন কোন আহলে বায়াতের মানুষ কোন উল্টো পাল্টা কাজ করে দিয়েছে, কোন মানুষ খুন করে দিয়েছে? এরা পারবে না মানুষ খুন করতে। কেন? ইনারা যে মানুষের মধ্যে আল্লাহকে দেখতে পায়, মানুষের মধ্যে আল্লাহকে খুঁজে, সে কখনো মানুষকে মারতে পারে না। তাই আসমানে কি দেখছো গো? আসমানে কি দেখছো গো? আসমানে কি দেখছো গো? अरे करीम सरदारे চলো না করিম সরদারে, 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 চলো না।